আজকে আমি শেয়ার করছি কৃতদাসের হাসি। খুব বিখ্যাত একটি উপন্যাস। এই উপন্যাসটি শওকত ওসমানের লেখা। স্বৈরাচার আইয়ুব খানকে উদ্দেশ্য করে তিনি রূপক অর্থে উপন্যাসটি লিখেছিলেন। এই উপন্যাসের মধ্যে মূলত যে ব্যাপারটা দেখানো হয়েছে, একজন কৃতদাস যে গোলামের অবস্থা, সত্যিকার অর্থে মনের আনন্দে, মনের মাধুরী মিশিয়ে হাবশি গোলাম তাতারি হাসে, কৃতদাস হাসে। গোলাম হলো তারা যে মানুষ, মনুষ্যত্ব বোধ সম্পর্কে তাদের যে সম্পর্ক, ভালোবাসার সত্যিকার অর্থ অকৃত্রিম এবং আনন্দদায়ক, সে ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। শেষ পর্যন্ত এই কৃতদাসকে হারুনুর রশিদ বহু হাসানোর চেষ্টা করেও কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছে। কৃতদাস হাবশি গোলাম প্রতিবাদ করে বলেছিল, দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু কৃতদাসের হাসি না, না, না। কবি আবু নওয়াজ বলেছিলেন, আমিরুল মোমিনিন হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি। আমরা এই উপন্যাসের মধ্যে মূলত যে ব্যাপারটা লক্ষ্য করি, একটি রূপকধর্মী উপন্যাস। স্বৈরাচার আইয়ুব খানের আমলে এই উপন্যাসটি শওকত ওসমান তাকে ব্যঙ্গ করে রূপক ধর্মী উপন্যাস হিসেবে এটি লিখেছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আইয়ুব খান তার বিরুদ্ধে লেখা এই উপন্যাসিককে সে পুরস্কৃত করেছিল। আপনারা এই উপন্যাসটি অবশ্যই পড়বেন, একটা মাস্টারপিস বই। এটি পড়ার মধ্য দিয়ে সাহিত্যের যে একটা রস আস্বাদন যেমন করা যাবে, ঠিক তেমনি তৎকালীন অর্থাৎ দাসীদের উপরে যে মানবেতর অমানবিক যে অত্যাচার, সেই দৃশ্যটি এখানে ফুটে উঠেছে। এবং পাশাপাশি সেই নিম্ন শ্রেণীর মানুষ যারা দাসী কিংবা বাদী হিসেবে যারা কাজ করত, তাদের যে উন্নত ব্যক্তিত্ব এবং উচ্চ মার্গীয় তাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ, সেটি আমরা এখানে লক্ষ্য করি।